হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এয়ারপোর্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ পদে এবং এই নিয়োগটি হবে 2024-এর গেট পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024/CHO এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 16 তারিখে। তো দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমরা অনলাইন আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা হলো www.aai.aero। ঠিক আছে। তো দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার। এখানে 3টি ভ্যাকেন্সি আছে এবং জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে। এরপরে যে পদটা আছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, 90টি পদ আছে, তার মধ্যে 40টি জেনারেল ক্যাটাগরি, 6টি ইডব্লিউএস, 22টি ওবিসি এনসিএল, এসসির জন্য 15টি, এসটি 7টি এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আছে 16টি। ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল। এখানে 106টি ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যাটাগরির জন্য আছে 52টি। ঠিক আছে। এরপরে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানে 278টি পদ আছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 137টি। ঠিক আছে। এরপর দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, এখানে ভ্যাকেন্সি আছে 13টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 8টি। ঠিক আছে, বাকিগুলো অন্যান্য ক্যাটাগরির জন্য। ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় 500-র কাছাকাছি নিয়োগ করা হবে। ঠিক আছে, বিভিন্ন শাখাতে জুনিয়র এক্সিকিউটিভ পদে। ঠিক আছে। তো দেখো, যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট 1/5/2024 তারিখের আগে নিতে হবে। ঠিক আছে। এবার দেখো কী কী কোয়ালিফিকেশান লাগবে। ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য এখানে লাগবে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি এবং তার সঙ্গে কাউন্সিল অফ আর্কিটেকচারে নাম নথিভুক্ত করে থাকতে হবে। ঠিক আছে। এবং 2024-এর গেটে এলিজিবল হতে হবে। ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে সিভিলে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 2024-এর সিভিল ইঞ্জিনিয়ারিং গেটে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে। এবারে দেখো, জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিক্যালে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে। এবং 2024-এর গেটে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে। এবারে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানে সংশ্লিষ্ট শাখাতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 2024-এর গেটে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে আইটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে। এবং সংশ্লিষ্ট শাখাতে গেট 2024-এ কোয়ালিফাই করে থাকতে হবে। ঠিক আছে। তো দেখো, এখানে মিনিমাম 5 মার্ক পেতে হবে ব্যাচেলার্স ডিগ্রি বা স্নাতক ডিগ্রিতে। ঠিক আছে। এবং যাদের বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তারাও এই পদগুলিতে আবেদন করতে পারবে। ঠিক আছে। তো দেখো, এখানে ডিগ্রি তোমাদেরকে কোনো রিকগনাইজ অথবা ডিমড ইউনিভার্সিটি অথবা অ্যাপেক্স ইনস্টিটিউশন যেমন আইআইটি, আইআইএম, আইআইএমএস, টিআইএসএস এগুলো থেকে পেতে হবে। ঠিক আছে। এবং যারা ওপেন অ্যান্ড ডিস্টেন্স মোডে ইডিসি রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পেয়েছো তাদের ক্ষেত্রেও কিন্তু এটা গ্রাহ্য হবে। ঠিক আছে। এখানে বয়স হতে হবে ম্যাক্সিমাম 27 বছর 1/5/2024 তারিখে। ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী ছিল তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন শুরু হবে 2024-এর এপ্রিলের 2 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024-এর মের 11 তারিখ। ঠিক আছে। তো কবে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন হবে সেগুলো পরে এই www.aai.aero এদের ওয়েবসাইটে জানানো হবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পে স্কেল কত হবে। এখানে নিয়োগ হবে গ্রুপ বি E1 লেভেলে। ঠিক আছে। পে লেভেল হবে 40,000 থেকে 1,40,000 টাকা। ঠিক আছে। তো দেখো, বেতন ছাড়া বেসিক পে ছাড়া তোমার পাবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স। ঠিক আছে। এবং ইনক্রিমেন্ট অফ বেসিক পে হবে 3% প্রতি বছরে। ঠিক আছে। পার্কস আছে 35% অফ বেসিক পে, এইচআরএ এবং অন্যান্য বেনিফিট যেগুলো হচ্ছে সিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিটস এইসব পাবে। ঠিক আছে।
তো দেখো এখানে সিলেকশন প্রসিডিওর অবশ্যই আগে বলেছি যে গেট 2024-এ তোমরা যা পার্সেন্টাইল পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। তো দেখো যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের নাম AAI এর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তাছাড়া তোমাদের রেজিস্টার ইমেলের মাধ্যমেও জানানো হবে, ঠিক আছে। তো দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল আনতে হবে, তার সঙ্গে ফটো আইডেন্টিটি আনতে হবে এবং সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে ডকুমেন্ট আনতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস বডি, পাবলিক সেক্টরে কাজ করছে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তো দেখো যাদের গেট স্কোর 1 হয়ে যাবে তাদের ক্ষেত্রে, যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো যেখানে যাদের গেট স্কোর এবং ডেট অফ বার্থ আর টায়ার তাদের ক্ষেত্রে যাদের হার মার্কস ইন কোয়ালিফাইং ডিগ্রি আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে ভারতের যে কোনো জায়গায় পোস্টিং করা হতে পারে, ঠিক আছে। তো দেখো অ্যাপ্লিকেশন করার সময় তোমরা ভুলভাল ইনফরমেশন দিলে অথবা ভুলভাল ইনফরমেশন দিলে জয়েনিং করে গেলেও তোমাদের বিরুদ্ধে কিন্তু এরা লিগাল অ্যাকশন নেবে, ঠিক আছে। তো সুতরাং তোমরা আবেদন করার সময় সমস্ত কিছু ঠিকঠাক করে ইনফরমেশন দেবে, ঠিক আছে, কোনো ফলস ইনফরমেশন দেবে না। তো আগেই বলেছি তোমরা www.aai.aero এই সেকশনে যাবে, তারপরে ওখানকার ক্যারিয়ার ট্যাবে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে। তো দেখো অনলাইন আবেদন শুরু করার আগে তোমাদের এই সব ডকুমেন্টস হাতে রাখতে হবে, ঠিক আছে। একটা এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসে উইথ পার্সেন্টেজ মার্কস, ঠিক আছে, গেট স্কোর কার্ড, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, কাস্টেড সার্টিফিকেট, ঠিক আছে, ডিসচার্জ সার্টিফিকেট যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে, ঠিক আছে, এবং লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ঠিক আছে, ডিটেল ডকুমেন্টস টু মেক অনলাইন পেমেন্টস, ঠিক আছে, এবং অন্যান্য ডকুমেন্টস যেগুলো কাজে লাগতে পারে, ঠিক আছে। তো দেখো তোমাদের ফটোগ্রাফ স্ক্যান করার পরে যেন 20 থেকে 50 কেবির মধ্যে হয় এবং সিগনেচার সাদা কাগজে কালো কালিতে করতে হবে এবং স্ক্যান করার পরে তার সাইজ যেন হয় 10 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 300 টাকা এবং যেটা দিতে হবে তোমাদেরকে যারা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরি আছো তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং যারা SC ST PWBD ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না, ঠিক আছে। তবে অবশ্যই সেক্ষেত্রে SC ST PWBD ক্যাটাগরিদের 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং AAI-তে সম্পন্ন করতে হবে, ঠিক আছে। অথবা যারা মহিলা ক্যান্ডিডেট যারা ইন্টার্নশিপ করেছে আগে, অ্যাপ্রেন্টিসশিপ করেছে AAI-তে তাদের ক্ষেত্রে এই ফিটা এক্সেম্পটেড, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এই পদগুলোতে আবেদন করতে গেলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে। একদম ফ্রেশ ক্যান্ডিডেটরা যারা গেট 2024-এ স্কোর কার্ড আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।